জ্বালানি তেল ডিপোর সামনে ট্যাঙ্ক লরির লম্বা লাইন। শনিবার সকাল থেকে ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও সরবরাহ না হওয়ায় এভাবেই অপেক্ষায় থাকতে দেখা যায় গাড়িগুলোকে। জ্বালানি তেল নিয়ে নানা সংকটের মধ্যে এবার নতুন করে পরিবেশক সমিতির সিদ্ধান্তে ডিপো থেকে তেল উত্তোলন ও সরবরাহ বন্ধ রয়েছে। এ অবস্থায় দৈনিক তেল উত্তোলনের সীমা বাড়িয়ে কমপক্ষে ৫ লাখ লিটার করার দাবি জানিয়েছেন পাম্প মালিকরা। পাশাপাশি চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের চাহিদা মেটাতে প্রতিদিন অতিরিক্ত ২ লাখ লিটার জ্বালানি তেল সরবরাহ দাবি জানানো হয়েছে। দাবি পূরণ না হলে খুলনা সহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১৬ জেলায় অনির্দিষ্টকালের জন্য তেল উত্তোলন ও বিপণন বন্ধ রাখার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। গত সপ্তাহ থেকে গত রবিবার থেকে যেভাবে আপনারা তেল দিয়েছেন ডিপো থেকে, তাতে ৩,৬০,০০০ মতো পেয়েছে। ওটাকে আমাদের ৫ লাখ করে দেওয়া, পাশাপাশি প্রত্যেক ডিপোতে এজেন্সি ব্যাক পয়েন্টের জন্য যাতে প্রান্তিক লেভে তেল পৌঁছায় ২ লক্ষ করে দিলে আমরা মোটামুটি ঈদের আগে আর কোনো ঝামেলা হবে না বলে আমরা মনে করি। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার, শপিং চলছে তো। এদিকে নগরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা গেছে কোথাও সীমিত পরিসরে পেট্রোল, ডিজেল ও অকটেন পাওয়া গেলেও অনেক পাম্পে জ্বালানি তেল মিলছে না। এতে ভোগান্তিতে পড়েছেন যানবাহন চালক ও সাধারণ গ্রাহকরা। আর ডিপো থেকে সরবরাহ কম হওয়ায় চাহিদা অনুযায়ী তেল দেয়া যাচ্ছে না, ফলে অনেক সময় পাম্প বন্ধ রাখতে হচ্ছে বলছেন পাম্প মালিকরা। ডিজেলের দাম বেশি নাই, ডিজেলের সংকট, ডিজেল পাওয়া যাচ্ছে না, নানান সমস্যা ভোগান্তিতে পড়তে হয়। এই রোদের মধ্যে দিয়ে ওইতে মাথা ঘুরেই পর্যন্ত আসা লাগলো ১ লিটার ডিজেল আনতে। যাবো অনেক দূরে, আমার ৩০০ টাকার তেলে তো আমার হবে না, আমার আর এক পাম্পের থেকে দেয় নিতে, এটা আমার সময় নষ্ট হচ্ছে। ডিপো থেকে তেলের সরবরাহটাও আমাদের চাহিদা মতন আমরা পাচ্ছি না। যার যেটুকু প্রয়োজন সেটুকু নিয়ে মজুত করার কোনো দরকার নেই। জ্বালানি তেল পরিবেশক সূত্রে জানা যায়, খুলনায় অবস্থিত পদ্মা, মেঘনা ও যমুনা এই ৩টি ডিপো থেকে প্রতিদিন ৩,৩৫,০০০ লিটার জ্বালানি তেল সরবরাহ করা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।